জমিনের নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে আর উপর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। নিচে থেকে পানি উঠে উপর থেকে পানি পড়ে, এমন অবস্থা হয়েছে চতুর্দিকে নদী নালা খাল বিল সমুদ্র যা ছিল পাহাড় পর্বত যা ছিল সবগুলো একাকার হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানায়, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা তাকে ঠাট্টা মশকরা করছিল। নদী নাই, সমুদ্র নাই, এই মরুভূমির মধ্যে নূহ তুমি নৌকা বানাও, কি জন্য বানাও? ঠাট্টা মশকরা করছিল। তখন তিনি বলছিলেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে আমার ঠাট্টা মশকরা করতে থাকো, কিন্তু একটা দিন এমন আসবে আমিও তোমাদেরকে ঠাট্টা মশকরা করবো। যিনি বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, চতুর্দিকে পানি আর পানি। হযরত নূহ তার এই বিশাল কিস্তি নিয়ে নৌকা নিয়ে তিনি এখন পানির মধ্যে ভাসতেছেন। এমন সময়ে হঠাৎ করে তার 4 সন্তান হাম, শাম, ইয়াফিস, কেনান, এই চতুর্থ সন্তান কেনান, হঠাৎ করে দেখা যায় কেনান তো ঈমান আনে নাই। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান দূরে একটা পাহাড়ের মধ্যে, পাহাড়ের নিচে দাঁড়ায় আছে, পাহাড়ের মাঝখানে দাঁড়ায় আছে। মনে করেন এমন সময়ে বাবা দেখতেছে তার নিজের সন্তানটাও পানির মধ্যে ডুবে যাচ্ছে। আচ্ছা বলেন, 4 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান যেটা, এটার প্রতি বাবার দরদ কম থাকে না বেশি থাকে? হযরত নূহ আলাইহিস সালামের অন্তরটার মধ্যে একটু কামড় লাগছে। আরে আমার সন্তান, নিজের সন্তান পানির মধ্যে ডুবে যাচ্ছে, হ্যাঁ, এরকম একটা চরম বিপদে পড়ছে। ছেলেকে ডাক দিছে, ওনাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া ইরকাব মানা। ও আমার আদরের সন্তান, ও বাবা, এখনই চলে আসো, আমাদের নৌকাতে এখনো জায়গা আছে, তুমি কাফেরদের সাথে আর থাইকো না, এতদিন ভুল করেছ, আজকে চূড়ান্ত গজব চলে আসছে, এখন আসো। ছেলে জবাব দেয়, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। বাবা এতদিন আসি নাই, আজকেও আসবো না। ওই যে দেখো পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমি উঠবো, ওই পাহাড়ের চূড়ায় উঠলে ওখানে পানি পৌঁছতে পারবে না। আসলে বলেন পৌঁছতে পারবে পানি? হযরত নূহ আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। বাবারে, এটা সাধারণ কোনো পানি না, এটা সাধারণ কোনো বৃষ্টি না, এটা সাধারণ কোনো ঝড় তোমার না রে বাবা, এটা এমন এক গজব, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব চলে আসছে। আল্লাহ তাআলা আজকে রহম করে দয়া করে আজারে না বাঁচান, দুনিয়ার কোনো প্রাণী আজকের এই গজব থেকে বাঁচতে পারবে? আমার প্রিয় ভাইয়েরা, বাবা ছেলের সাথে কথা বলতেছেন, নবী তার সন্তানকে রিকোয়েস্ট করতেছেন, অনুরোধ করতেছেন নৌকাতে ওঠার জন্য। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলা ওই মুহূর্তে একটা ঢেউ পাঠায় দিয়েছেন। চূড়ান্ত সময়ে যখন নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যখন কথা শুনে নাই, চূড়ান্ত সময়ে সে পরীক্ষায় ফেল করছে, ওই পরীক্ষাটা তার চূড়ান্ত পরীক্ষা ছিল, তাকে চূড়ান্তভাবে শেষ সুযোগ তাকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুযোগ সে কাজে লাগাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঢেউ পাঠায় দিয়া ওই ঢেউয়ের মধ্যে নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে পানির মধ্যে ডুবাইয়া দিছে। বলুন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হেদায়েতের মালিক কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত দেন, নবীর ছেলেও হেদায়েত পায় না, এরকম ঘটনা আছে না নাই? নবীর স্ত্রী হেদায়েত পায় না, আল্লাহ যাকে হেদায়েত দেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজারী, ঠিক কিনা বলেন, কিন্তু তিনি নবী হয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি আমার পয়গম্বর নূহকে তার কওমের কাছে পাঠিয়েছি, তাকে আমি 50 কম 1000 বছর হায়াত দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বছর হায়াত? 1000 বছর হায়াত, 50 বছর কম, তার মানে কত? 950 বছর হায়াত দিয়েছিলেন। এই দীর্ঘ 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন। কোন কওম? মূর্তি পূজারী কওম। এই কওমের অপরাধ কি ছিল? অপরাধ ছিল তারা মূর্তি পূজা করত। আদম আলাইহিস সালামের এই 2টি বর্ণনা আছে, কেউ কেউ বলছেন নূহ আলাইহিস সালামের যুগের লোকেরাই, আবার কেউ কেউ বলছেন আদম আলাইহিস সালামের শেষ সময়ের লোকেরা। 5 জন ব্যক্তি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরকম 5 জন ব্যক্তির মূর্তি বানায়া তারপরে তাদের পূজা করত এই নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা।
পাঁচজন নেককার ব্যক্তি ছিল, অনেক আমল করতো, ইবাদত বন্দেগী করতো। এই নেককার ব্যক্তিরা যখন মারা গেছে তখন শয়তান ওই কওমের লোকদের কাছে আসছে, এসে বলছে, ও কওমের লোকেরা, তোমাদের এই নেককার মানুষগুলো যখন তোমাদের পাশে ছিল, তোমরা তাদেরকে দেখে দেখে তোমরা তাদের পিছনে পিছনে নামাজ আদায় করতা, তোমাদের মনে শান্তি লাগতো? বলে, হ্যাঁ, আল্লাহর ওলিদের সাথে যখন আপনারা নামাজ পড়তাম তখন ভালো লাগতো, তাদেরকে দেখে দেখে পড়তাম। শয়তান বলে, তাহলে একটা কাজ করো, তোমাদেরকে একটা পদ্ধতি শিখাই দেই, লোকগুলোর চেহারা তো তোমাদের মনে আসে? বলে, হ্যাঁ। সবগুলো লোক যারা ভালো ভালো লোক ছিল, আল্লাহর ওলি ছিল, তোমরা তাদের মূর্তি বানাও, মূর্তি বানায়া যেখানে তোমরা নামাজ পড়ো নামাজের পাশে তাদের মূর্তিগুলো দাঁড় করায় রাখবা, যখনই তাদেরকে দেখবা তোমাদের অন্তরে শান্তি লাগবে, তোমরা নামাজ পড়া শান্তি পাইবা। নাউজুবিল্লাহ বলেন। এই সিঁড়ি যারা ছিল এই লোকদেরকে বলছে, এটা লোকেরা তাই করেছে, মূর্তি বানায়া পাশে রেখেছে। এই লোকগুলো যখন শেষ হয়ে গেছে, এই সিলসিলা যখন শেষ, পরবর্তী প্রজন্ম যখন দুনিয়াতে আসছে, তাদেরকে গিয়া বলতেছে, তোমরা দেখো নাই তোমাদের আব্বা আম্মা দাদা দাদিরা মূর্তি বানায়া সামনে রাখা মূর্তির সামনে গিয়া সেজদা দিছে, তোমরা এটা দেখো নাই? এবার তারা বলছে, হ্যাঁ ঠিকই তো, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমরা দেখছি তারা কি করছে, মূর্তির সামনে নিয়ে ইবাদত বন্দেগী করছে। এই যে শয়তান ঘুরাইয়া দিছে, এবার এই যে চলমান শুরু হয়ে গেছে, মূর্তি পূজা শুরু হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এটা শত শত বছর চলতে চলতে এক পর্যায়ে গিয়ে একজন লোক বাকি ছিল না। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেন, একজন লোক বাকি নাই যারা শিরিক করে নাই। সবগুলো মানুষ মূর্তি পূজার শিরিককারী হয়ে গেছে, সবাই শিরিক করে, মূর্তি পূজা করে। এবার হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো এই মূর্তি পূজারী কওমকে এক আল্লাহর দিকে নিয়ে আসা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম হলো সূরাতুন নূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 29 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠার একটা সূরা, সূরাটার নাম হলো সূরা নূহ। এই নূহ সূরাটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালাম তার এই কওমকে এত পরিমাণ দাওয়াত দিয়েছেন, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার কওমকে একটানা দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, সারা দিন সারা রাত তাদেরকে আমি দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা। আল্লাহ গো, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আল্লাহ, গোপনেও দাওয়াত দিয়েছি, প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি, কেউ দেখে নাই, একজন একজন করে তাদের কাছে আমি গিয়েছি, তাদেরকে আমি দাওয়াত দিয়েছি গো আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দেওয়ার কারণে বাবাকেও দাওয়াত দিয়েছেন, ছেলেকেও দাওয়াত দিয়েছেন, নাতিকেও দাওয়াত দিয়েছেন, তারপরে তার ছেলেকেও দাওয়াত দিয়েছেন। 3 পুরুষ 4 পুরুষ এক নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। এরপরেও লোকেরা তার দাওয়াত শুনে নাই। 950 বছর, 4টিখানি কথা চিন্তা করেন। অথচ আমরা তো এখন এমন হয়, নিজে নামাজ পড়তে চলে যাই, আমার আপন ভাই, রক্তের ভাই, সে নামাজ পড়ে না, তাকে আমি একদিনও দাওয়াত দেই না, 10 বছর 20 বছর হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইসলাম কি এমনি কায়েম হবে? দাওয়াত দিতে হবে। তো দাওয়াত দিয়ে আপনি দাওয়াত দেন, দাওয়াত দিতে হবে সবরের সাথে, ধৈর্যের সাথে দাওয়াত দিয়ে যেতে হবে। কোনো মধ্যম পন্থায় আপনাকে থাকতে হবে, উগ্র পন্থা অবলম্বন করা যাবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নূহ আলাইহিস সালাম কেমন ধৈর্য ধারণ করেছিলেন আমার প্রিয় ভাইয়েরা। এরপরেও ওই মূর্তি পূজারী কওমের লোকেরা তার দাওয়াত শুনে তারা কি করেছে, ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আর আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি, তাদেরকে যখন তোমার কথা বলেছি, কওমের লোকদেরকে যখন তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি, তারা আমার কাছ থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যেত। আমাকে দেখলেই তারা দৌড়ে দৌড়ে পালিয়ে যেত। তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, তাদের চেহারাগুলো কাপড় দিয়ে ঢেকে রাখতো, আমি যাতে তাদেরকে না দেখতে পারি। কানে আঙ্গুল দিয়ে রাখতো, চেহারাগুলো ঢেকে রাখতো, আর আমাকে দেখলেই তারা দৌড়ে দৌড়ে পালাতো। এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম বলছেন। আমার প্রিয় ভাইয়েরা, তার কওমের লোকদেরকে বলছেন, আমি একজন নবী হয়ে, রাসূল হয়ে তোমাদেরকে বলি,
ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কওমের লোকদেরকে বলেছি, তোমরা যদি এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নিয়ে তওবা করে ঈমান এনে যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলা তোমরা যা চাও আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে তাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সন্তানাদি হয় না, সন্তান চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে সন্তান দিবেন। আল্লাহর কাছে চাও, ধন দৌলত চাও, আল্লাহ ধন দৌলত দিবেন। বাগান চাও, বাগিচা চাও, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি হবে না। বৃষ্টি হয় না, বৃষ্টি চাও, আল্লাহ সব কিছু দিবেন। একজন নবীর জবান থেকে এই রকম প্রতিশ্রুতি শোনার পরেও ওই লোকগুলোর মন গলে নাই, তারা ঈমান আনে নাই। দীর্ঘ 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তারা যখন কথা শুনে না, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে ওহী করলেন। নূহ আলাইহিস সালামের কাছে ওহী করছেন। মাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী মাত্র ঈমান আনছে 80 জন, আর বাকি কেউ ঈমান আনে। এবার কওমের লোকেরা বলেন, ক্বালু ইয়া নূহ লাইন লাম তানতাহি লাতাকুনান্না মিনাল মারজুমিন। ও নূহ, আর যদি তুমি একটা বার আমাদেরকে দাওয়াত দিতে আসো, আর যদি একটা বার আমাদেরকে তুমি দাওয়াত দিতে আসো, তোমাকে পাথর মেরে তোমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। বলুন নাউজুবিল্লাহ। নবী এত বছর দাওয়াত দিয়েছেন, ধৈর্য ধরেছেন, শেষে তারা কি বলছে? তারা চরমপন্থা অবলম্বন করলো। নবীকে বলছে, তুমি যদি আরেকবার দাওয়াত নিয়ে আসো তাহলে তোমার মাথাটাকে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দিব। নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আর সহ্য করেন নাই। এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুদের 36 নম্বর আয়াতে ঘোষণা করেন, আল্লাহ ওহী পাঠায় দিয়েছেন নূহ আলাইহিস সালামের কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন। ও আমার পয়গম্বর নূহ, তুমি যতদিন দাওয়াত দিয়েছো, কষ্ট করেছো, ধৈর্য ধারণ করেছো, আর একটা লোক তোমার কওমের, আর একটা লোক ঈমান আনবে না নূহ, তারা যদি খারাপ আচরণ করে তুমি তাতে কিছু মনে করো না, আর একজন লোক ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম এই কথা যখন আল্লাহ তাআলার কাছ থেকে ওহী প্রাপ্ত হলেন, তখন তিনি চিন্তা করলেন, এবার আমি আল্লাহর কাছে কিছু দোয়া করি। ঠিক কিনা বলে? এতদিন ধৈর্য ধারণ করেছে, এবার তিনি দোয়া করছেন। সূরা মুমিনুনের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করছেন, ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন। আল্লাহ, আমার কওম আমাকে মিথ্যাবাদী বলেছে, আল্লাহ এত কষ্ট করে তাদেরকে দাওয়াত দিয়েছি, এরপরও আমার কওম আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। গো আল্লাহ, আল্লাহ এই কওমের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। 1 নম্বর দোয়া। 2 নম্বর তিনি দোয়া করলেন সূরাতুশ শুআরা 118 নম্বর আয়াত আল্লাহ তাআলার কাছে তিনি বলছেন, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। আল্লাহ, আমার মাঝে, আমার কওমের মাঝে, আর আমি এবং আমার যারা ঈমানদার উম্মত আছে তাদের মাঝে, আর আমার এই কওমের মাঝে চূড়ান্ত একটা ফয়সালা করে দাও। আল্লাহ, আর পারি না, একটা চূড়ান্ত ফয়সালা তুমি আমাদের মধ্যে করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, আল্লাহ ওরা যদি আর ঈমান নাই আনে, তাহলে ওরা তো আমাদের সাথে গাদ্দারি করতেছে, আল্লাহ তাদের মাঝে আমাদের মধ্যে একটা ফয়সালা। 3 নম্বর দোয়া করলেন, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ গো, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, অপারগ হয়ে গেছে, তারা যা করে আল্লাহ আর সহ্য হয় না। আল্লাহ এই কওমের মিথ্যাবাদী কওমকে আল্লাহ তুমি কওমের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। 3 বার দোয়া করছে। কয়বার? 4বার দোয়া করতেছেন, চূড়ান্ত দোয়া। আল্লাহর কাছে বলে, ক্বালা রাব্বি লা তাযার আলা ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন যে, আল্লাহ দুনিয়ার জমিনে ঘরে বসবাস করে এমন একজন কাফেরকে তুমি আর জীবিত রাখো না, একজন কাফেরকে তুমি বাঁচায় রাখো না। যদি তুমি তাদেরকে বাঁচায় রাখো, তাহলে তোমার বান্দাদেরকে তারা পথভ্রষ্ট করবে, আর তারা কি করবে? আল্লাহ, তারা কাফেররা কাফের সন্তান জন্মদান করবে। আল্লাহ একজনও মুমিন আর হবে না। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ তাআলা ধৈর্য ধরেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তাদেরকে সতর্ক করেছেন, সময় দিয়েছেন 950 বছর, ঠিক কিনা বলেন? কিন্তু যখন তারা সতর্ক হয় নাই, তখন আল্লাহ তাআলা চূড়ান্ত ধরা ধরেছেন। আল্লাহ বলছেন, নূহ রে, তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, নূহ, তোমার কওমের উপরে আমি আল্লাহ তাআলা আযাব দিব, গজব দিব, তাদেরকে আমি ধ্বংস করে দিব। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে, তোমার উম্মতদেরকে তো আমি বাঁচাবো, ঠিক কিনা বলো? তুমি তো আমার উপর ঈমান এনেছে, তুমি তো আমার নবী, আমার উম্মতেরা, আমার বান্দারা আমার উপর ঈমান এনেছে, তাদেরকে তো আমার বাঁচাইতে হবে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নূহ, তুমি একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, একটা জাহাজ বানাও। সুবহানাল্লাহ। তোমরা আগে বাঁচো নিজেরা, কেমনে বাঁচবা? একটা কিস্তি বানাও, নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ কিস্তি কি, নৌকা কি, আমি তো জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ কিস্তি কি, কেমনে বানায়, নৌকা কি, নৌকা দিয়া কি করে আল্লাহ, আমরা তো জানি না। কারণ মরুভূমি এলাকা, চতুর্দিকে মরুভূমি, কোথাও তো নৌকার কোনো প্রয়োজন, জাহাজের প্রয়োজন নাই, কিস্তির প্রয়োজন নেই। হযরতে নূহ আল্লাহ তাআলার কাছে যখন এটা বললেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়া সেগুন কাঠ দিয়া একটা নৌকা কেমনে কেমনে বানাইতে হবে সবগুলো কলা কৌশল হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিলের সাহায্যে হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা কিস্তি বানায় ফেললেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিস্তিটা কেমন বড় ছিল, কয় হাত লম্বা ছিল, কয় হাত পাশ ছিল, কি পরিমাণ জায়গা ছিল, এগুলো তাফসীরের কিতাবে তাওরাত থেকে এনে আনা হয়েছে। তবে এগুলোর সঠিক কোনো ভিত্তি নাই, এজন্য আমি সেগুলো বলছি না। আমার প্রিয় ভাইয়েরা, যতটুকু দরকার ছিল এই 40-80 জন মানুষ এবং সারা পৃথিবীতে যত প্রাণী আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা আমাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা প্রাণীর এক জোড়া, একটা পুরুষ একটা মহিলা, এক জোড়া, প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, তোমরা ইমানদার নারী পুরুষদেরকে নিয়ে ওঠো, আর পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী থেকে পরবর্তীতে যাতে প্রাণীগুলো আমি আল্লাহ তাআলা জীবিত রাখি, এই জন্য একটা একটা এক জোড়া করে প্রাণী নিয়ে তারপরে তোমার কিস্তির মধ্যে তোমরা উঠো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিস্তিতে উঠে গেছে তারা সকলে মিলে, সারা পৃথিবীর যত প্রাণী ছিল সব প্রাণীকে নিয়ে, যত পাখি ছিল, জন্তু জানোয়ার ছিল, সব পাখির এক জোড়া, সব জন্তু জানোয়ারের এক জোড়া, আর নূহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছে তাদেরকে এক জোড়া, এইরকম করে নিয়ে এই 40-80 জন মানুষ আর তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে গেছেন। আল্লাহ তাআলার চূড়ান্ত আদেশ এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। আল্লাহ তাআলা বলেন, আর আমার চূড়ান্ত আদেশ চলে আসছে। নূহ আলাইহিস সালামের বাড়ির যে চুলা ছিল, এই চুলাটা ফেটে প্রথমে পানি ওঠা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর জমিনের নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে, আর উপর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। নিচে থেকে পানি উঠে, উপর থেকে পানি পড়ে, এমন অবস্থা হয়েছে চতুর্দিকে নদী নালা খাল বিল সমুদ্র যা ছিল, পাহাড় পর্বত যা ছিল, সবগুলো একাকার হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানায়, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা তাকে ঠাট্টা মশকরা করছিল। নদী নাই, সমুদ্র নাই, এই মরুভূমির মধ্যে নূহ তুমি নৌকা বানাও, কি জন্য বানাও? ঠাট্টা মশকরা করছিল। তখন তিনি বলছিলেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে আমার ঠাট্টা মশকরা করতে থাকো, কিন্তু একটা দিন এমন আসবে আমিও তোমাদেরকে ঠাট্টা মশকরা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, চতুর্দিকে পানি আর পানি। হযরতে নূহ তার এই বিশাল কিস্তি নিয়ে, নৌকা নিয়ে তিনি এখন পানির মধ্যে ভাসতেছেন। এমন সময়ে হঠাৎ করে তার 4 সন্তান, হাম, শাম, ইয়াফিস, কেনান, এই চতুর্থ সন্তান কেনান, হঠাৎ করে দেখা যায় কেনান তো ঈমান আনে নাই। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান দূরে একটা পাহাড়ের মধ্যে, পাহাড়ের নিচে দাঁড়ায় আছে, পাহাড়ের মাঝখানে দাঁড়ায় আছে। মনে করেন এমন সময়ে বাবা দেখতেছে তার নিজের সন্তানটাও পানির মধ্যে ডুবে যাচ্ছে।
আচ্ছা বলেন, 4 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান যেটা, এটার প্রতি বাবার দরদ কম থাকে না বেশি থাকে? হযরত নূহ আলাইহিস সালামের অন্তরটার মধ্যে একটু কামড় লাগছে। আরে আমার সন্তান, নিজের সন্তান পানির মধ্যে ডুবে যাচ্ছে, হ্যাঁ, এরকম একটা চরম বিপদে পড়ছে। ছেলেকে ডাক দিছে, ওনাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মানা। ও আমার আদরের সন্তান, ও বাবা, এখনই চলে আসো, আমাদের নৌকাতে এখনো জায়গা আছে, তুমি কাফেরদের সাথে আর থাইকো না, এতদিন ভুল করেছ, আজকে চূড়ান্ত গজব চলে আসছে, এখন আসো। ছেলে জবাব দেয়, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। বাবা এতদিন আসি নাই, আজকেও আসবো না। ওই যে দেখো পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমি উঠবো, ওই পাহাড়ের চূড়ায় উঠলে ওখানে পানি পৌঁছতে পারবে না। আসলে বলেন পৌঁছতে পারবে পানি? হযরত নূহ আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। বাবারে, এটা সাধারণ কোনো পানি না, এটা সাধারণ কোনো বৃষ্টি না, এটা সাধারণ কোনো ঝড় তোমার না রে বাবা, এটা এমন এক গজব, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব চলে আসছে। আল্লাহ তাআলা আজকে রহম করে দয়া করে আজারে না বাঁচান, দুনিয়ার কোনো প্রাণী আজকের এই গজব থেকে বাঁচতে পারবে? আমার প্রিয় ভাইয়েরা, বাবা ছেলের সাথে কথা বলতেছেন, নবী তার সন্তানকে রিকোয়েস্ট করতেছেন, অনুরোধ করতেছেন নৌকাতে ওঠার জন্য। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ তাআলা ওই মুহূর্তে একটা ঢেউ পাঠায় দিয়েছেন। চূড়ান্ত সময়ে যখন নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যখন কথা শুনে নাই, চূড়ান্ত সময়ে সে পরীক্ষায় ফেল করছে, ওই পরীক্ষাটা তার চূড়ান্ত পরীক্ষা ছিল, তাকে চূড়ান্তভাবে শেষ সুযোগ তাকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুযোগ সে কাজে লাগাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঢেউ পাঠায় দিয়া ওই ঢেউয়ের মধ্যে নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে পানির মধ্যে ডুবাইয়া দিছে। বলুন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হেদায়েতের মালিক কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত দেন, নবীর ছেলেও হেদায়েত পায় না, এরকম ঘটনা আছে না নাই? নবীর স্ত্রী হেদায়েত পায় না, আল্লাহ যাকে হেদায়েত দেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজারী, ঠিক কিনা বলেন, কিন্তু তিনি নবী হয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ঈমান আনতে পারে নাই, হেদায়েত পায় নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত পায় নাই, ঠিক কিনা বলেন। আমার প্রিয় ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা একটানা 40 দিন এইভাবে পানি দিলেন। চতুর্দিকে পানি, উপর থেকে পানি আসে, নিচের থেকে পানি উঠে, পানি আর পানি, সব দিকে পানি, পাহাড় পর্বত যা ছিল সবগুলো পাহাড় ডুবে গেছে। এমন একটা জায়গা বাকি নাই, একটা প্রাণী, একটা পাখি কোনো একটা জায়গায় বসবে এমন একটা জায়গাও দুনিয়াতে বাকি ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আসে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আসে না নাই? আল্লাহর ক্ষমতা আগের মতো আসে না কমে গেছে? আমার প্রিয় ভাইয়েরা, লাইসা কামিসলিহি শাইউন, আমার আল্লাহ এমন শক্তিধর, এমন চরম ক্ষমতার মালিক। তিনি আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন কিয়ামত পর্যন্ত, এরপরেও তিনি আবাদিকাল আবাদ, তিনি একরকম থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে 1 নাম্বার জাতি, যাদেরকে আল্লাহ তাআলা গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বেঁচে ছিল মাত্র 40 হাসিব। আল্লাহ তাআলা বলেন, যুররিয়াতাম মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। যুররিয়াতাম মান হামালনা মা নূহ, নূহের সাথে যারা ঈমান এনেছিল আর কিস্তিতে যারা উঠেছিল তারাই ঈমানদার, প্রকৃত ঈমানদার। এই ঈমানদারদের থেকেই আল্লাহ তাআলা পরবর্তী বংশধর, হ্যাঁ, পরবর্তী বংশধর কি করেছেন আল্লাহ তাআলা চালু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি শেষ করে দিব না চলবে কিছুক্ষণ? আর কিছুক্ষণ চলবে? আমার প্রিয় ভাইয়েরা, আমি লম্বা আলোচনা করি না, কিন্তু আলোচনার যেই জায়গায় এসেছি আর কিছু সময় আলোচনা করলে একটা ফিনিশিং দেওয়া যাবে। আমরা ওই পর্যন্ত ইনশাল্লাহ, হ্যাঁ, ওই পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করলেন? মূর্তি পূজা করছে তারা, শিরিক করছে তারা। আমার প্রিয় ভাইয়েরা, তাদের দ্বিতীয় অপরাধ ছিল তারা অহংকার করছে। কিসের? শক্তিমত্তার অহংকার। তাদের প্রচুর পরিমাণ সংখ্যাধিক্য ছিল, প্রচুর পরিমাণ জনসংখ্যা ছিল,
তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায় নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা জনসংখ্যা এত বেশি হয়েছিল 2000 বছরে পৃথিবীতে এমন জনসংখ্যা হয়েছিল যে তাদের জায়গা হচ্ছিল না, ইরাকের পাহাড়গুলো পর্যন্ত ভরে গিয়েছিল লোক সংখ্যায়। এই জন্য তারা বলছিল আমাদের মতো এত জনসংখ্যা বেশি যার, আমাদেরকে কি কোনো আযাব গজব এসে ধ্বংস করতে পারবে? এরকম করে তারা বলছিল।